হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে এসেছি সোদপুরের মুবিনা রেস্টুরেন্টে। এটা একটা ইন্ডো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। এখানকার মান্ডিটা ভীষণই ফেমাস। অ্যাকচুয়ালি তো সেটাই ট্রাই করতে এসেছি। সবার আগে লোকেশনটা শেয়ার করি। সোদপুর ধানকল মোড়ের সাথেই হচ্ছে আর্সেলান, যেটা একটা বড় ল্যান্ডমার্ক। এই আর্সেলান থেকে জাস্ট দেখুন, খুব একটা বেশি নয়, হাঁটা পথেই কিন্তু মুবিনা রেস্টুরেন্ট। মুবিনা রেস্টুরেন্ট, ইন্ডো আরব রেস্টুরেন্ট এটা। তো আমরা বন্ধুরা কয়েকজন মিলে চলে এসেছি। বসার অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, একটা অ্যারাবিয়ান ব্যাপার আছে। ও সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেয়ারেও রয়েছে। সব ছবি তোলা হচ্ছে আমাদের এখন। এখান থেকেই প্রোভাইড করলো এই টুপি। এটা সুফি টুপি হবে না বোধহয়, মেবি আফগানি তো নয়। দেখি অনন্যা, এই দেখি, দারুন দারুন, আদাব। সবাই এখন আগে ফটোশুট করছি, এরপরে খাবো, খাওয়া দাওয়া। আর বেশি কিছু নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া হলে হয়, না হলে হয়। আর রেস্টুরেন্টের আমি আগে মেনু কার্ডটা শেয়ার করি। এটা স্যালাড। আমরা এখান থেকে অর্ডার দিলাম এই লাহাম মান্ডি। এটা প্রাইস হচ্ছে 4599। এটা ফ্যামিলি প্যাকটা নিলাম, আমরা 6 জন খাবো। তো কি কি থাকছে সেটা আসলে শেয়ার করছি। আর এটা হচ্ছে বিরিয়ানি, অ্যাড-অনস রয়েছে। এটা বারবিকিউ অ্যান্ড গ্রিলড। এটা আরও রয়েছে বারবিকিউ অ্যান্ড গ্রিলড, সাথে সাথে প্রাইস আছে। এদিকে হচ্ছে কাবাব। কাবাবেরই দেখছি এখানে প্রচুর লিস্ট। ফিশ, চিকেন, মাটন সবই রয়েছে। সাথে কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু বিশাল লিস্ট রয়েছে। এমন নয় যে এখানে ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায় না। অ্যারাবিয়ান নামটা শুনলে হয়তো আমরা ভাবতে পারি যে এটা পুরোটাই ননভেজ, কিন্তু নয়, এখানে ভেজিটেরিয়ান খাবারও খুব ভালো পাওয়া যায়। অ্যারাবিয়ান খাবারের সাথে সাথে ইন্ডিয়ান খাবারেরও বিশাল লিস্ট। আর প্রত্যেকটা মেনু কার্ডই শেষ হয় মকটেল বা ডেজার্ট দিয়ে। এখানেও তাই। কার্ডটা শেয়ার করছি। এটা কিউআর কোড, স্ক্যান করলে এখানে পুরো মেনুটা দেখা যাবে। যদিও বা আমি মেনুটা শেয়ার করে দিলাম, আর সাথে প্রাইসও লেখা আছে, দেখে নিতে পারবেন। আর খাওয়ার এক্সপিরিয়েন্সটা তো খাওয়ার পরেই বলতে পারবো, খেয়ে জানাবো। আমরা নিলাম ফ্রেশ লাইম সোডা প্রথমেই। সবাই আজকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়েছি বলে একটু ফ্লন্ট করা হচ্ছে হাতগুলো। এই যে আর আমার হাতেও খেয়ে নিচ্ছি আমি। কি যেন বললি মিতা, কি চেঞ্জ হয়ে গেল আমাদেরটা এবার? ফ্রেন্ডশিপ ব্যান্ড জানিস তো? এইসব আমি এইসব বদনামি আমি মানতে চাইছি। ভীষণ রিফ্রেশিং, দারুণ। আমাদের এখানে দুজন ভেজ আছে, সে কারণে এটা মাশরুম তন্দুর, সাথে একটু করে স্যালাড দিয়েছে। অ্যারোমাটা ভালোই বেরোচ্ছে। কেমন খাচ্ছ বল? কেমন খাচ্ছ বল? ওসব ছাতা পড়া খাবার ওরা ভালো, মানে সেই জোর করে বলাচ্ছে আর কি, বলো। এই চলে এসেছে আমাদের মান্ডি, মানে সাংঘাতিক, ভাবতে পারিনি এটা 6 জন আর এখানে রয়েছে। তো এখন তো টেনশন হচ্ছে শেষ করতে পারবো কিনা।
কি কি আছে আমি সেটাও পুরো ফুল কনফিউজ। মাটন, চিকেন, ছবি তুলে পাঠাবো। এখানে শিক কাবাব, অনেক কিছুই আছে। ও দারুণ দারুণ। তার সাথে এখানে কয়েকটা মেয়ো, ফ্যান্টাস্টিক। আচ্ছা আমরা বললাম সার্ভ করে দিতে, কারণ সার্ভ না করলে আমরা কিছুই বুঝতে পারছি না, প্রচুর আইটেম একটার মধ্যে। তো এই প্লেটে করে করে সার্ভ করে দেবে। কি কি দিচ্ছ একটু বলো তো। এটা আঙ্গারা কাবাব, এটা আঙ্গারা কাবাব গেল চিকেনেরই। পেশাওয়ারি কাবাব, এটা পেশাওয়ারি কাবাব। এটা হচ্ছে আপনার চিকেন আদানা কাবাব, আচ্ছা চিকেন আদানা কাবাব, আদানা কাবাব। আচ্ছা এটা মাটন, একটা মাটন, মান্ডি রাইস, সাথে মান্ডি রাইস। অ্যারোমাটা কিন্তু বিরিয়ানির মতন লাগছে, ওরকমই না জিনিসটা নাকি আলাদা? আলাদা। এটা আচ্ছা। বিরিয়ানি রাইস, আচ্ছা ওইটা হচ্ছে বিরিয়ানি রাইস। আচ্ছা দু রকমের রাইস বলেছিল তাই, মান্ডি রাইস অ্যান্ড বিরিয়ানি রাইস। এইটা হলো প্লেট। ও দারুণ দারুণ ব্যাপার। ফ্যান্টাস্টিক। আচ্ছা সাথে আবার আলুও আছে, ডিফারেন্ট হলো না? আর এই কিছু স্যালাড। আচ্ছা এইটা একটা কি দেখছি, এটা ওটা চিকেন গ্রেভি প্লাস Chicken? 6 পিস চিকেন। আচ্ছা 6 পিস চিকেন আর চিকেনের গ্রেভি এটা। Yes, ma'am. এই সার্ভ করে দিয়েছে, কিছুটা রাইস এখনো রয়েছে। কিছুটা না অনেক। তো হ্যাঁ অনেকটাই, সেটা আমরা আগে খেয়ে তারপরে দেখবো কি করা যায়। খেতে পারলে তো খুবই ভালো। এই যে এই মান্ডি রাইসটা আর কে কে খেলে এতক্ষণে? টুম্পা খেয়েছো? খাওনি? আচ্ছা খেয়ে একটু রিভিউটা দিও। সবার আগে আমি মান্ডি রাইসটাই ট্রাই করছি, দেখতে বিরিয়ানির মতন, এখন খেয়ে দেখি। না একটা স্পেশাল আছে না? একটু ডিফারেন্ট। আর এবারে বিরিয়ানিটা খেয়ে দেখি কোনটা ভালো সেটা বলছি। আগে কি খেতে না টেস্ট ওয়াইজ দুটো আলাদা, কিন্তু পয়েন্ট দেবো দুটোই এক মোটামুটি। এবারে এই কাবাবটা না দারুণ খেতে। জুসি আছে, এগুলো অনেক সময় না ড্রাই থাকে, কিন্তু এটা কিন্তু বেশ জুসি। এই যেটা মাটন, হাত লাগাতেই হলো। এই যে মাটন, এই দেখি ওটা কিন্তু বিরিয়ানির মাটন নয়, একদম ডিফারেন্ট লাগছে। তো আমার মনে হয় আর একটু সেদ্ধ হলে এটা ভালো হতো। চিকেন টিক্কাগুলো ভালো, এটাও খেলাম, বেশ ভালো লাগছে। আর এই চিকেনটা একটু খেয়ে দেখি। দারুণ দারুণ, ভীষণ ভালো। কাবাবগুলো তো দারুণ, A1। তবে মাটনটা আর একটু সেদ্ধ হলে হতো মনে হয়। খেয়েছো মাটন তোমরা? আর একটু শক্ত মনে হচ্ছে। আচ্ছা মাটনটা যেটা শক্ত বলছিলাম ওইটা বলছে এটা রাখতে হয়, নাহলে পুরোটা ঘেটে যাবে। তো হালকা শক্ত আছে যেটা আমার লাগলো, কিন্তু সেটা যেহেতু এই প্রিপারেশনটার জন্য নিড, সে কারণেই রয়েছে। আচ্ছা সাজেস্ট করলো মান্ডি রাইসের সাথে এই গ্রেভিটা খেতে চিকেনের। তো আমরা এমনি খাচ্ছিলাম, এবারে খেয়ে দেখি কেমন লাগে। এবার কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট লাগবে এই খেলে। আচ্ছা এর সাথে কিন্তু এই কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস, তো খাওয়ার সাথে ভালোই লাগছে। আমাদের খাওয়া কিন্তু শেষ, তবে এখনো অনেকটা রাইস পড়ে আছে। এই যে এই রাইসগুলো পুরোটাই বেঁচে গেছে। তো আমাদের 4 জনের প্লেটটা নিলে বোধহয় বেটার হতো। আমরা কিন্তু সবাই বেশ অনেকটা করেই খেয়েছি, তাও অনেক রাইস বেঁচে গেছে। তো আপনারা ওই হিসেবেই নেবেন। 4 জনার নিয়েও কিন্তু 6 জনার শেয়ার করা যেত, এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এই বিলটা এটাও শেয়ার করলাম। এত খাওয়া মানে আমরা সব ক্লান্তই হয়ে গেছি, আর পারছি না সত্যি তাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই অবধি, টাটা।